হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত, সবাইকে স্বাগত জানাই। আমি সকালবেলা এই যে চা নিয়ে একা একাই বসে গেছি, আর কেউ চা খাওয়ার মতন নেই, সবাই ঘুমোচ্ছে। আর এই যে বিস্কুট নিয়েও বসে গেছি, এটা আমার খুব ফেভারিট বিস্কুট। তা চা বিস্কুট খেয়ে রান্নাবাড়ি সেরে একটু তাড়াতাড়ি কাজ সেরে মেয়েদের নিয়ে একটু বেরোবো। কোথায় যাব, কি করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। স্নান পুজো দিয়া রান্না পুরো কমপ্লিট, কেননা সকাল সকাল বেরোতে হবে। তো দাদাভাই যেহেতু আপনাদের যাচ্ছে না, আমরা তিনজন, আমরা দুই মেয়ে আর আমি যাচ্ছি, তা দাদাভাইয়ের জন্য তো বাড়িতে রান্না করে যেতে হবে। তাই কি কি রান্না করলাম আপনাদের একটু দেখি। আজ রান্না হলো এই যে পটল ভাজা করলাম, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা আর খারকোল পাতা বাটা, আর এদিকে আছে লটে মাছের তরকারি। এই হচ্ছে রান্না করে আমরা যাচ্ছি। এই যে দুটো ড্রাগন ফ্রুট আনা হয়েছে ছোট ছোট, দেখা যাক এর মধ্যে কিছু আছে কিনা। এই যে মেয়ে এখন কাটতে বসে গেছে, বলছে পিসি বাড়ি যাবো, তো তার আগে একটুখানি খেয়ে যাই। দেখি কি বেরোবে, কিছু আছে এর মধ্যে। এই যে ছোট্ট বেরিয়েছে, দে এবার কাট দেখি। কি মজা মজা কাটছে, দেখি ভিতরটা। ভিতরটা খুব সুন্দর। এটা ওটা আমার হাতও লাল হয়েছে, ঠিক আছে। এদিকে গাড়িতে তেলও ছিল না, আর আমরা পেট্রোল পাম্প থেকে তেলটাও গাড়ি ভরে নিলাম। আর এই যে হাই রোড, আমাদের হাই রোড ধরে যেতে হয়। দেখুন কি সুন্দর, রোডটা তো চেনাই যাচ্ছে না, মানে আগে একরকম ছিল, এখন নতুন করে হাই রোডটা বানিয়েছে, সুন্দর একদম। আর কি সুন্দর দেখুন, ওপর দিয়ে ব্রিজ বানিয়েছে। হাই রোডটা পুরো একদমই টোটালি আমাদের পাল্টে গেছে, আগে একরকম ছিল আর এখন একরকম। আমার ননদ বাড়ি পৌঁছে গেছি, মেয়ে তো আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে। মেয়ে তো আগে আগে, এই যে পিসি বাড়ি পৌঁছে গেছে, মেয়ে তো আগে আগে দরজা খুলে যাচ্ছে। এবার কলিং বেল বাজাতে শুরু করে দিল। খুলবে না তোর জন্য দরজা, পিসি নেই বাড়িতে। আসলে আমার নাতি আছে, আমার ভাগ্নি ছেলে, সে দরজা খুলে পালিয়ে আছে, লুকিয়ে পড়েছে দিয়াকে দেখে। দিয়া খুঁজে বেড়াচ্ছে যে কে দরজাটা খুঁজলো, কিছু তো ব্যাপার আছে, খুললো। আর ওদিকে যাই হোক, জামা টামা ছেড়ে আমরা ছাদে উঠে গেছি। আর ছাদে দেখুন ননদের গাছে কি সুন্দর লেবু ধরেছে, ছোট্ট টবের মধ্যে গাছ, কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয়। তারপর আমার ঘরে বসে সবাই একটু গল্প টল্প করছিলাম, ওদিকে আমার বড় মেয়ে ননদ, গল্প টল্প করছিলাম আমরা। তারপরে খাওয়ার টাইম হয়ে গেল, আর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। কোথায় দিয়া বসে পড়ো, এই যে ননদের বাড়িতে। হ্যাঁ এখানে বস, এখানে বস, এখানে বস। আর কি কি রান্না হয়েছে একটু দেখে দিই। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে ঢেলা মাছের তরকারি। এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছে। আর হয়েছে চাল কুমড়োর বড়া, আর মাংস হয়েছে, এখানে লোটে মাছ আছে, আর খাকড় পাতা বাটা আছে। এই দিয়ে অনেক কিছু হয়েছে। আর এখানে লোটে মাছের ভাজাও আছে, আর এখানে বাটাও আছে, বলে বাটাও আছে। আমরা সবাই মিলে এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ, তার মধ্যে আমাকে এই যে এক থালা আনারস কেটে বসিয়ে দিয়েছে আমার ননদ। আনারস খাওয়া হলো, আর তখন ননদ বললো যে চলো একটু বড়দির বাড়ি থেকে ঘুরে আসবে, কেননা আমার তিনটে ননদের পাশাপাশি বাড়ি। এটাই হচ্ছে মজার, মানে একটা ননদের বাড়ি গেলে তিনটে ননদ পাশাপাশি। তো বড়দির বাড়িটা একটু সামনে, তাই বড়দির বাড়িতে গেলাম। এই যে বড়দি দাঁড়িয়ে আছে, দরজা খুললো, ঘরে কেউ ছিল না। যাওয়ার সময় বড়দি বললো চলো কটা লেবু নিয়ে যাওয়া যাক, বড়দির বাড়িতে এত বড় বড় লেবু গাছ, দিদির ভালো বড় গাছ, লেবু প্রচুর বড় লেবু গাছ। মেয়ে তো লেবু দেখতেই আছে যে এত লেবু গাছে ধরেছে, আর সব লেবু বেশিরভাগ হচ্ছে পড়ে ঝরে যাচ্ছে ওদের। তাই কেমন কেন দিদি বড় ননদ তুলছে লেবু, তার ফাঁকে আমি কালকে যেহেতু বৃহস্পতিবার, আমি আমসরাটা তুলে নিলাম। এত সুন্দর লাগছে আমসরাটা দেখছে। আমাদের ছোট ননদ ঢুকে যাচ্ছে হচ্ছে গাছে তলায়, দেখুন কত লেবু পড়ে আছে। সে ছোট, আমি বলছি ঢুকবে না, কাটা খাবে, তার সেই ভয় নেই, এত লেবু পড়ে আছে। বুঝতে পারছি অনেক লেবু পড়ে আছে, কিন্তু তোমার কাটা একটা খাচর খেলে লাঠি দিলে হয় না। সব শেষে লাস্টে আমরা এই যে বাড়ির উদ্দেশ্য দিকে রওনা হয়ে গেলাম। রাত হয়ে গেছিলো একটু। যাই হোক শেষমেশ আমি ননদের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম। মানে সারাটা দিন সবার বাড়িতে ভালো লাগে, কিন্তু রাতে হলে নিজের বাড়িতে না হলে একটু ভালো লাগে না।
তো বন্ধুরা টাটা বাই বাই, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।